দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের স্বাধীনতা ছিল না। মানুষের বস্ত্র থেকে এই শিক্ষা এবং চিকিৎসা পর্যন্ত সব জায়গায় ঊর্ধ্বগতি ছিল দ্রব্যমূল্যের। মানুষ চিকিৎসার কারণে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে, কারণ চিকিৎসাতে ধরে ওষুধপত্র, আপনার অপারেশন, সার্জারি যা কিছু আছে সব কিছুই বাংলাদেশের প্রচুর প্রচুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল। মানুষ যেই জায়গায় অপারেশন করতে লাগবে 10,000, এই জায়গায় নিচে 2 লাখ। এবং গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে বাসা ভাড়া 1,000 টাকা ভাড়া, এই জায়গায় ভাড়া বাড়ায় দিচ্ছে বাড়িওয়ালারা 5,000। মানে মানুষ প্রত্যেকটা পরিবারেই নির্যাতিত ছিল। শুধু নেতাকর্মী না, আমরা যে বলুন বিএনপির নেতা, আমরা এই যে কর্মী, আমরা মাঠে কষ্ট করছি না। 17 বছর বাংলাদেশের প্রত্যেকটা মেহনতি মানুষের কষ্ট করছে, কৃষকের থেকে ধরে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই কষ্ট করে। বিষয়টা হলো, দেখেন, দর্শন হলো একটা মারাত্মক অপরাধ। পৃথিবীর যে কোনো দেশেই দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড। আপনি চীনে যান, ব্রাশ ফায়ার করে মেরে হলে, উত্তর কোরিয়া তো মেরে হলে। আমরা হচ্ছে বাংলাদেশে যাতে যেভাবে দর্শনে যে আসিয়ারে যেভাবে মেরে ফেলা হয়েছে দর্শন করে, আমরা চাই যে এই বিচারটা আফগানিস্তান এবং আরব আমিরাত এবং কুয়েতের মধ্যে যেভাবে হয়, যে প্রকাশ্যে ওই কেরেনের সাথে বেঁধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এটা যদি গুলিস্তান মোচরে বা গাজীপুর মোচরের মধ্যে এভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড হয়, তাহলে আমাদের দেশে মা বোন নিরাপদে থাকবো এবং মানুষের ভিত্তিতে একটা ভয়ভীতি সৃষ্টি হবে। ভবিষ্যতে মেয়েদের উপরে কেউ দুর্ব্যবহার এবং এই সব চিন্তাধারাই মনে করবো না মানুষ। আপনার যে কোনো বিষয় নির্বাচন তো অবশ্যই দিতে হবে, নির্বাচন দিতে হবে। এর জন্যই কারণ হলো এই সরকার আসছে মানুষ জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য। হেরা যদি এই ভোটের অধিকার জনগণের পুনরুদ্ধার না করে, তাহলে হেরা তো জাতির কাছে, ফেসিস্ট সরকার শেখ হাসিনা যেমন ছিল, হেরা তো জাতির কাছে আস্তে আস্তে ওইভাবে হেরা আবার ফোটা হবে, যে জাতির কাছে হেরাও কিন্তু একসময় স্বৈরাচার হিসেবেই গণ্য হবে। কারণ কি, এই যারা ছাত্র বলেন, এই শিক্ষক বলেন, সবাই যে আন্দোলনের মাধ্যমে এই সরকার হটাইছে, এবং বাংলাদেশ বিএনপি, জামাত ইসলাম সব দল অঙ্গ সংগঠন মিলেই ফ্যাসিস্ট সরকারের পরিকল্পনায় সবাই সমান ভূমিকা পালন করছে। কিন্তু বিষয় হলো যে নির্বাচন অতি শীঘ্রই, এটা সবাই চায়, এটা আমাদের বিএনপির পক্ষের থেকে না, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, তার ভোটের অধিকারটা সবাই ফেরত চায়। আর এটাই সরকারের কাছে অকুল আবেদন যে আপনারা অতি শীঘ্রই নির্বাচনটা দিয়ে বাংলার জনগণের কাছে হিরো সাজেন, ভিলেন সাজেন না। কিন্তু জনগণ কেরানীগঞ্জ দক্ষিণ স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র দা বিএনপির একজন প্রবীণ নেতা, এবং তিনি এমন একজন নেতা, না বললে নেই, তিনি মাটি ও মানুষের নেতা। তার কাছে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে মানুষ তার কাছে যাইতে পারে এবং তার সাথে কথা বলতে পারে। এরপর ওনার ছেলের বই অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ওনার মতো নেত্রী এই বাংলার জমিনে হয়তো হইব, কিন্তু সময় লাগবে, সময়ের ব্যাপার। উনি কিন্তু এই যে প্রত্যেকটা আন্দোলনে, কারণ আমরা ওনার সাথে ছিলাম দীর্ঘ 17 বছর, উনি প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেক টেকনাফ থেকে তেঁতুলিয়া যেই জায়গায় আন্দোলন হয়েছে, তিনি কেরানীগঞ্জ থেকে প্রচুর লোক সমাগম, এই নেত্রীর এমন ভালোবাসে, কেরানীগঞ্জের কর্মী এবং যারা নেতা আছে, এই নেত্রী যে কোনো প্রোগ্রাম, যেই দলের প্রোগ্রামে দেখ, সবই সুন্দরভাবে ওই প্রোগ্রাম সাকসেস করে। অবশ্যই আছে মাহে রমজান মাস। আমি বলবো যে দীর্ঘ 17 বছর মানুষ যে রোজা রাখছে, রোজার কোনো আনন্দই ছিল না। আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা ইফতারের একটা আয়োজন করছেন, এবং উনি সাথে গিয়ে ওই জায়গায় মোনাজাত নিয়ে ইফতার করেন এবং মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে বিএনপি যে বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করতে চায়, এবং বিএনপি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য মানুষের দল, যে তার জন্য মাটি ও মানুষের প্রত্যেকটা কৃষক থেকে শ্রমিক থেকে ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই সাথে বসে একসাথে এক বিছানায় বসে তিনি সবার সাথে ইফতার করেন। এর জন্য আমাদের অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ধন্যবাদ, এবং বিএনপির থেকে উপরে হাইকমান্ড থেকে যেমন নির্দেশনা দেওয়ার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানকেও অনেক ধন্যবাদ। কারণ কি, মানুষের মাঝে এখন বিএনপির জন্য আরও ভালোবাসা অনেক বেশি সৃষ্টি হয়েছে। এরকম যে আগাম বার্তা থাকবে, আমরা তো বিগত দীর্ঘ 17 বছর আমরা ঈদ করতে পারিনি ওইভাবে, আমরা বাসায় ছিলাম না, এলাকায় ছিলাম না, দেশে বাচ্চা পোলা ভাই বোন নিয়ে কেনাকাটা কেউ করতে পারেনি। একটা ভয় ছিল, অ্যারেস্টের একটা ভয় ছিল, মানুষ সবসময় মনে করেন যে একটা আতঙ্কের মধ্যে ছিল, কখন কোন জায়গার থেকে কারে অ্যারেস্ট করে কোনো ঠিক নেই। কিন্তু আমরা এবার স্বতঃস্ফূর্তভাবে সবাই ঈদ করতেছি, এবং এই বাংলাদেশের প্রত্যেকটা দলের মধ্যে থেকে যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনারে যে উৎখাত করছে এবং ছাত্ররা অংশগ্রহণ করে, এর জন্য ছাত্র ভাইদেরকেও ধন্যবাদ, এবং প্রত্যেকটা দল থেকেই সবাইকে ধন্যবাদ। তাদের জন্য এই স্বাধীনতা বলা যাবে না, যে স্বাধীনতার মতোই একটা,
কারণ কি আজকে মুক্ত আকাশে কথা বলার পাইতেছি শুধু এই আন্দোলনের মাধ্যমেই। আমরা এই বাংলাদেশটা এই আন্দোলনের মাধ্যমে নতুন একটা দিগন্তের দিকে ছুটে গেছে এবং এই স্বাধীনতায় প্রত্যেকটা মানুষ উপভোগ করতেছে। ইউনিয়নবাসীর জন্য যে বিএনপির পক্ষে থেকে এটাই বলবো যে কোন্ডা ইউনিয়নবাসী এমন একজন লোক পাইছে যে কোন্ডার সন্তান বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং কোন্ডার ভৈল অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমগো কোনো বার্তা নেই, আমাদের নেতা এবং নেত্রী প্রতিটা ওয়ার্ডে যা প্রতিদিন ইফতার পার্টি করতেছে এবং সবার সাথে দেখা সাক্ষাৎ এবং যোগাযোগ করতেছে। এর জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ এই সময় যারা এই সময় যে সবাই সময় দিতেছে এইটি কোন্ডার মানুষের অনেক প্রাপ্তি এবং পাইছে। এবং বলবো যে ওনার জন্য এই কোন্ডাবাসী অনেক ধন্য যে ওনার মতন একজন নেত্রী এবং বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মতন একজন নেতাই কোন্ডাতে জন্মগ্রহণ করছে। সেটা তো আমাদের নীতি নির্ধারক আছে বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ওনারা কোন্ডার একটা বাংলাদেশের মধ্যে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ। কারণ আমগোতে ওনাদের হইলো বেশি পরিকল্পনা বেশি। এখন আমরা বলতে পারবো না কোন জায়গায় কি হবে, এটা ওনারাই জানে। যে কোন্ডা ইউনিয়নবাসী সবাইকে কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে ঈদ মোবারক, এবং সবাই সাথে একসাথে যাতে ঈদ করতে পারে, প্রতিটা ঘরে ঘরে যাতে আনন্দ এবং উপভোগ করতে পারে, এর জন্য সবাই প্রতি সবাই আন্তরিকতা রইল। আর অগ্রিম ঈদ মোবারক কোন্ডা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।